নমস্কার বন্ধুরা, মায়ের রান্নান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়েছি একটি পিঠা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠা রেসিপি কিংবা দুধে ভেজানো সরা পিঠা। মকর সংক্রান্তি উপলক্ষে কিন্তু প্রায় আমাদের সকলের ঘরে ঘরে কিন্তু যে কোনো পিঠা পায়েস হতেই থাকে। এই সরা পিঠে কিংবা এই চিতই পিঠে কিন্তু প্রায় অনেকের বাড়িতেই হয়ে থাকে, তবে আমি যেইভাবে করি সেটা আজকে শেয়ার করব। কিভাবে করলে এটা ভীষণ নরম থাকবে। তো চলুন রেসিপিটি দেখে নিই। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো চালের গুঁড়ো। এটা কিন্তু আমার দোকান থেকে কেনা চালের গুঁড়ো, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম আমি 500 গ্রাম মতো চালের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নারকেল কোড়া। যে কোনো পিঠেতেই নারকেল ব্যবহার করলে কিন্তু অসাধারণ লাগে এই পিঠার টেস্ট। তো দেখে নিলেন আমি কিন্তু নারকেল কোড়াটা দিয়ে দিলাম। তারপরে এবার শুকনো অবস্থাতেই এটা একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি আগে একটু গরম জল করে রেখেছিলাম, মানে উষ্ণ গরম জল। সেই উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে কিন্তু আমি এই ব্যাটারটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে কতটা ঘনত্ব করছি এই ব্যাটারটা। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ব্যাটারটা একেবারে গুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, দেখে বুঝতে পাচ্ছেন। এরপর কিন্তু আমি সরাসরি একটা পিঠে করার মোল্ড নিয়ে নিয়েছি, মানে এই চিতই পিঠে করার মোল্ড, দেখতেই পাচ্ছেন। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে। এরপর একটু গরম হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি একটা হাতার সাহায্যে সেই ব্যাটারটা, মানে পিঠে তৈরি করার সেই ব্যাটারটা, দেখতেই পাচ্ছেন। সমস্ত দিয়ে দিচ্ছি আর সমস্ত খাপগুলোতে কিন্তু আমি দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে রাখবো আর একটু হাই ফ্লেমে এটাকে তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটা ভাপিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন আমি একটা ছোট্ট চামচ নিয়েছি, ওই চামচের সাহায্যে কিন্তু আমি ঝটপট করে উঠিয়ে নিচ্ছি। আর এইরকমভাবেই কিন্তু আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু হাই করে তারপরে লো করে দিলে কিন্তু এটা খুব সহজেই তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা সমস্ত পিঠেগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আমি আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণ নরম হয়েছে। আর এটা যখনই এটা দুধে ভেজানো হবে তখন তো আরও এটা নরম হয়ে যাবে। তারপরে আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। আমি যেহেতু এখানে দুধটা জাল দেব তাই আগে জল দিয়ে নিলাম, তাতে কিন্তু দুধটা কখনোই কড়াইয়ের গায়ে লেগে যায় না। এবার আমি দিয়ে দিলাম 2 কিলো পরিমাণ দুধ। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু বেশ ঘন করে আমি দুধটাকে জাল দিয়ে নেব। আর এই পিঠে পায়েসে দুধ যতটাই জাল দেওয়া বেশি হবে ততটাই কিন্তু এর টেস্ট অসাধারণ হবে। তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, ওই ধরুন 10 থেকে 15 মিনিট মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দেখতেই পাচ্ছেন। আমি কিছুটা নারকেল কোড়া ওই ব্যাটারটার মধ্যে গুলে রেখেছিলাম আর কিছুটা নারকেল কোড়া কিন্তু আমি এই দুধটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম এখানে গুড়। এইখানে আমি 400 থেকে 500 গ্রাম মতো এখানে গুড়ের ব্যবহার করেছি। তো এবার গুড়টাকেও কিন্তু আমি খুব ভালো করে দুধটার সাথে জাল দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা গুড়টাও কিন্তু দুধের সাথে খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ভাপিয়ে রাখা আশকে পিঠে কিংবা সরা পিঠে কিংবা চিতই পিঠে যে যাই বলুন, এরপরে আমি দিয়ে দিলাম এই দুধের মধ্যে। আর এই দুধের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই দুধ চিতই পিঠে। তো বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সহজ এবং কতটা ঝটপট হয়ে গেল।
এই দুধ চিতই পিঠে রেসিপিটা। তো বন্ধুরা এইরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে আর খুবই নরম হবে এই দুধ চিতই পিঠে। অনেকেরই অভিযোগ আছে এই দুধ চিতই পিঠে করলে কিন্তু একদম শক্ত হয়ে যায়, কিন্তু এইরকমভাবে করলে একদমই শক্ত হবে না, খুবই নরম হয়ে থাকবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।